আসসালামু আলাইকুম। সিলেট স্ট্রাইকার সিলেটিদেরকে একদম হতাশ করে ফেলেছে। একদম হতাশ। যেরকম সিলেটের মানে নাম নিয়ে উঠেছিল এবারের বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স এর কাছে অনেক প্রত্যাশা ছিল মানুষের। কিন্তু সেই প্রত্যাশার কিছুটাও পূরণ করতে পারে নাই সিলেট স্ট্রাইকার্স। ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট এরকম অবস্থা। মানে নামে ডাকে তাদের যদি আয়োজন দেখেন, হোস্ট দেখেন, জার্সি কিংবা অন্যান্য সবকিছু ফ্যাসিলিটিস মোটামুটি সবকিছুই ঠিক আছে সিলেট স্ট্রাইকার্সের। এমনকি খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু 100% সব ঠিকঠাক। কিন্তু সিলেট স্ট্রাইকার্স মাঠের পারফরম্যান্সে কেন এতটা দুর্বল? ক্যাপ্টেন আরিফুল হক তিনি এখন বলতেছেন যে তিনি নাকি টিম গঠনে প্লেইং এক্সারসাইজ গঠনেও হিমশিম খাচ্ছেন। আসলে কেন? কারণটা হচ্ছে তার দলে নাকি ইনজুরি আক্রান্ত প্লেয়ারের সংখ্যাই বেশি। তো ইনজুরি আক্রান্ত প্লেয়ারের সংখ্যা এতই বেশি যে তাদের দলে ৪টা উইকেট কিপার থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ফোর্থ কিপার রনি তালুকদারকে উইকেট কিপিং এর দায়িত্ব পালন করতে হচ্ছে। জাকের আলী নাকি ইনজুরি, জাকির হাসানও নাকি ইনজুরি, জর্জ মুন্সিও ইনজুরি, শুধুমাত্র রনি তালুকদার তাই উইকেট কিপারের দায়িত্ব পালন করতেছেন। এবার বুঝুন কতটা ভাঙাচোরা দল নিয়ে সিলেট স্ট্রাইকার্স মানে এবারে বিপিএল এ খেলতেছে। কিন্তু আসলে কি এমন হওয়ার কথা ছিল? সিলেট স্ট্রাইকার্স রাকিব কর্নেওয়ালকে ফুল একটা সিজনের জন্যই কিন্তু কন্ট্রাক্ট করে। পরবর্তীতে রাকিব কর্নেওয়াল ইনজুরি আক্রান্ত হয়ে মাত্র ২ ম্যাচ না ৩ ম্যাচ খেলে তিনি চলে যান তার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। তো এইরকম অবস্থা বলতে হবে যে ভাগ্যই খারাপ সিলেট স্ট্রাইকার্স এর, নতুবা এরকম অবস্থা হতো না। এত ইনজুরি আক্রান্ত একটা দলে প্লেয়ারের সংখ্যা এত বাড়তো না। যাই হোক, যে টিম রয়েছে সেই টিম নিয়েও কিন্তু ফাইট করার মতো একটা দল হতে পারতো যদি তারা শতভাগ পারফরমেন্স করতে পারতো। পারফর্ম দেখাতে পারেন নাই বিদেশিরা, বিদেশি ফরেন প্লেয়াররা একদম পারফর্ম দেয়। জর্জ মুন্সি যদিও গত ম্যাচে 50 করেছেন, জর্জ মুন্সি কিছুটা খেলেন কিন্তু এত ধারাবাহিক না। পল স্টার্লিং তো একদম ব্যর্থ। নতুন আরেকটা এলিয়ান না বেলিয়ান একটা নিয়ে এসেছে, সেটাও ফার্স্ট ম্যাচ খেলেছে, তাও এখন বোঝা যাচ্ছে না। রিস্ট অফ প্লে শুধুমাত্র এভারেজ পারফরম্যান্স, বলা যাবে না যে এত হাই পারফর্ম করতেছেন, সেই রকম কিছুই না। বা পেজিটাকে তানজিম হাসান সাকিব তিনিও ইনজুরি আক্রান্ত। বলতে এবার বুঝুন যে এই টিমটা খেলবে কেমনে। তবুও তো আরিফুল হক খেলে যাচ্ছেন। আরিফুল হক কোনোভাবে কোনো রকম চাইতেছেন যে এই দলটাকে নিয়ে একটু সামনের দিকে কিছু একটা করি কিন্তু শেষ পর্যন্ত কি কিছু একটা করতে পারবেন? যে এই টিমটা কি আসলে 7 পজিশন থেকে 6 বা 5 এ এসে কি টিকতে পারবে? পজিশনটা কি একদম পয়েন্ট টেবিলের তলানিতে না থেকে একটু উপরে থাকলে হয়তো সিলেটিদের মানটা বাড়বে, সিলেটিদের মান ইজ্জতটা থাকবে। সিলেটি মানুষ আসলে সবসময় চায় যে টাকা যাক, খেলাটা ভালো হোক, কিন্তু এখানে কি অবস্থা? এখানে তো খেলতেই পারতেছে না। টাকা তো ঠিকই যাচ্ছে, টাকা তো ঠিকই খরচ হচ্ছে প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা বিভাগে, প্রতিটা অবস্থায় কিন্তু সিলেট স্ট্রাইকার্সের আপনি দেখবেন সব দিক থেকে কিন্তু সিলেট স্ট্রাইকার্স মোটামুটি এগিয়ে, বাইরের সবকিছুতে, কিন্তু মাঠের পারফরমেন্সেই শুধুমাত্র পিছিয়ে। তো এতে তো আর হবে না। সিলেট স্ট্রাইকার্সের প্রত্যেকবারই মানুষের তাকে আশা বেশি, কিন্তু প্রত্যেকবারই সিলেটের টিম হতাশ করে। কিন্তু কেন এরকম? টিম গঠনে কি কোনো পরিকল্পনা নাই? পরিকল্পনা ছাড়া এরকম টিম গঠন করেন কেন? আর টিম গঠনে যদিও পরিকল্পনা যদি রাখেন তাহলে যখন সময় তখন কেন সিলেটের স্ট্রাইকার্সের প্লেয়াররা পারফর্ম করতে পারতেছে না? এবার তো সিলেট স্ট্রাইকার্সে অনেক লোকাল প্লেয়াররা রয়েছে, সিলেটি প্লেয়াররা রয়েছে, তারাও তো ঠিকঠাক পারফর্ম করতে পারতেছে না। জাকির হাসানই একমাত্র প্লেয়ার যিনি প্রতিটা ম্যাচেই ট্রাই করতেছেন। প্রতিটা ম্যাচেই তাকে দেখা যায় যে একটা রান স্কোর বা একটা বড় সম্মান এনে দেওয়ার ট্রাই করেন। কিন্তু পরবর্তী যারা আছেন, জাকির আলী অনেকের উপর অনেক আশা ছিল, কিন্তু জাকির আলী অনেক সেই ধারাবাহিকতা বা জাকির আলী অনেক বড় কিছু করে ফেলবে বা ম্যাচ জয় করে ফেলবে এরকম কোনো কিছু করতে পারেন নাই এখনো। তানজিম হাসান সাকিব শুরুর ম্যাচ করে ভালো পারফরমেন্স করেছেন, পরবর্তীতে আর নাই। বা রুয়েল মিয়া এই মুহূর্তে খেলতেছেন, রুয়েল মিয়ার কাছ থেকেও আশানুরূপ তেমন বলতে পারবেন না যে রুয়েল মিয়া একাই 100 তাসকিনের মতো পারফর্ম করতেছেন, সেই রকম কিছুই না। তাহলে বুঝুন সিলেট স্ট্রাইকার্স কি একটা অবস্থায় পড়েছে আর আরিফুলও কি একটা অবস্থায় পড়েছেন। তো এখন কি অবস্থা সেটা তো দেখাই যাচ্ছে। আমরা শুধু চাইবো যে সিলেটিদের মান রাখতে, পয়েন্ট টেবিলের তলানিতে না থেকে 5 কিংবা 6 তে যদি থাকে তাহলেও এনাফ। তাই সিলেটিদের হতাশ করেছে সিলেট স্ট্রাইকার্স। এখন বাকি রইল যে পয়েন্ট টেবিলের কোথায় থাকে সিলেট স্ট্রাইকার্স।